বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকেতে পাকনা আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ান বিমানবে রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, জহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা সাধক নিয়া, হুজুর মুক্তি মাওলানা বলিয়া। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, আজকে প্রশ্ন আসছে, ভাই একজন সাধকের কি গতি? একজন হুজুর মুক্তি মাওলানা পড়াই তো সময় লাগে, হ্যাঁ সময় লাগে, টাইম দেওয়া লাগে। মুক্তি হইতে অনেক পরিশ্রম আছে, মাওলানা হইতে অনেক পরিশ্রম আছে, পড়াশোনার পরিশ্রম আছে। পড়াশোনার স্তর আর একজন সাধকের স্তর এক না। তাই ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, বুঝবেন, জানবেন এবার দাওয়াত বন্দিগিরি কীভাবে একজন সাধক উচ্চ ফলে চলে যায়। দেখেন, একটা লোক মুক্তি পড়তে অনেক পরিশ্রম আছে, সে পড়ার উপরে আবার কি করে, ছাত্র পড়ায়, বক্তব্য দেয়, বিভিন্ন তার দুনিয়াবী কাজকর্ম থাকে। আর একজন সাধক সে দুনিয়া ত্যাগ করিয়া সর্বহারা হইয়া সে আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল থাকে এবং 1,24,000 পয়গম্বরের ধ্যানে থাকে। এখানে সে দুনিয়ার কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা তার ভিতর থাকে না, সে পবিত্র হয়ে যায়। মানুষ ইবাদত কেন করবে? মানুষ বোঝে না, শয়তানকে মুক্তি করে নাকি ইবাদত করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ তো মানুষ এটা প্রচলিত হয়ে গেছে, 5 ওয়াক্ত পড়ার সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত পড়লে তো খারাপ কাজ দিতে করে নাই। এই 5 ওয়াক্ত দিয়ে তুমি চেনো, বোঝো, খোঁজো, তারপরে ইবাদত বন্দিগিরও ইবাদতের স্তরে আগায় যাও। এগুলো যায় না তো মানুষ। মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই সব কিছু হয়ে যাবে না। রাস্তা এটা, এই রাস্তা দুই রাস্তা চিনতে গেছে। একজন সাধক কী করিয়া উদ্যোগতে চলে যায়, তারা ধ্যানে খেয়ালে থাকে। একজন মাওলানা সেও বক্তব্য পড়ায়, মানুষকে পড়ায়। একজন মুক্তি মাওলানা হয়, আবার মুক্তি হয়, সে মুক্তি সার্টিফিকেট দেয়। এটুকু আল্লাহর শান্তিতে লাভ করতে পারে না, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর একজন সাধক দুনিয়া ত্যাগ করিয়া সে আল্লাহর সান্নিধ্য লাভ করে। 1,24,000 পয়গম্বরের ধ্যানে খেয়ালে সর্বসময় থাকে এবং আল্লাহর সান্নিধ্য কীভাবে লাভ করবে, ধ্যানে খেয়ালে মোরাকাবা মুশাহাদার উপরে থাকে সর্বসময়, তার ওই চেষ্টা থাকে, ওই ধান্দা থাকে। আর একজন দুনিয়াবী মানুষ, সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিলা করে, সে সরল হয়, সহজ হয়, সেও আগাইতে পারে। আবার দেখা যায় মুক্তির বহু ঝামেলা থাকে, বহু দুনিয়াবী কাম কাজ, পড়াশোনা ইত্যাদি বিভিন্ন জায়গায় দৌড়তে না, কিন্তু আল্লাহ তো স্মরণ থাকেই না। কিন্তু তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত তো আল্লাহকে পাওয়া যাবে না। আবার শহর ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর সাথে মিলন হইতে গেছে। আমি সেদানে ভিডিও করেছি, তেমন পৃথিবী থেকে সেদানে ভিডিও করে আমি সব বিস্তৃত বলেছি। তারপরে ভাই আপনারা প্রশ্নগুলো করেন, আসলে বলতে গেলে অনেক কিছু হয়, এগুলো বোঝার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝগে খুঁজগে ইবাদত বন্দেগীর কথা অনেক আপনার বলতে সহজ, করাটা কঠিন। আর ইবাদত তো দেখানো যায় না, ইবাদত কি দেখানো বস্তু না। আমি একদিন সেদিকে কতগুলো লোক গেছে, আমি সালাম দিলে আমার কথাটা বললো, ভাই আপনি বান্দার সালাম দিলেন না। এখন আমি যা দেখি, আমার সব দেখে না, আমি তো দেখি, আর একজন তো বোঝে না। এখন সবার বুঝতে সব জ্ঞান তো এক না, সবার জ্ঞান পৃথিবীর সবার জ্ঞান সবাই সমান না। আল্লাহ পাক ছোটো বড় মিলেই মারাইছে। একজন সাধকের কর্ম কী? একজন সাধক গৃহতে গৃহে যায়, এগুলো বোঝার ব্যাপার আছে। যেরকম শহীদ পাগলা কিশোরগঞ্জে, সে কী সাধনা করছে, রেলগাড়ি বসে দিয়েছে সর্বসময়, সে ধ্যানে খেয়ালে রয়েছে। এগুলো বোঝার চিন্তা ভাবনা আছে তো, এগুলো বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে মানুষ বিধিগ্রস্ত করে, চিন্তাধারা থাকে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়ে ইবাদত করতে গেছে। ইবাদত সহজ না, ইবাদত অনেক কঠিন। ইবাদত ভয় আছে, ইবাদত করতে ডরাইছে, ইবাদত মরে গেছে। আল্লাহকে সাথে কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহ আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, তাদের কাছে আল্লাহর কাছে দিতে গেছে সাধারণ মানুষ। কেন? ওখানে গেলে নাফস পবিত্র করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। নাফস পবিত্র কোথায় করবে? একজন কামেল মোকাল্লাফ গেলে সে নাফস পবিত্র করবে কীভাবে? শয়তান যুক্ত নাফসের সাথে, এটা পরীক্ষামূলক দিয়েছে। তো
এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ আমরা পথগ্রস্ত। আপনাদের প্রশ্নগুলো করেন, এটা গতি কী? একটা মানুষ তাড়াতাড়ি কি আল্লাহর পথে ধাবিতে না, পথ এটা, এখানে যাইতে হবে। তারা সর্বসময় মাওলার ধ্যানে থাকে, নবীর ধ্যানে থাকে, পাকে তখন ধ্যানে থাকে, মাওলা আলী, শেরে খুদা, মুশকিল কষা, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহুরা, তাদের ধ্যানে থাকে, 1,24,000 পয়গম্বরের ধ্যানে থাকে। তারা ওই পথের পথিক হয়ে যায়। এখন আমরা আছি দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা তো সবাই গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, নারীর চিন্তা, অর্থের চিন্তা, পড়াশোনা করাম এই চিন্তা, মানে বিভিন্ন চিন্তা শুধু মানুষ থাকে। এখন আল্লাহর পথে যারা ধাবিত হয়, অনেক পরিশ্রম, কঠোর সাধনা করা লাগে। তারা কেন পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে থাকে না? কারণ তারা ধরে দিয়ে সাধনার স্তর আছে, আর সাধন ছাড়া কিছু পাবো না। যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, মাওলা আলীকে নিয়ে গবেষণা করে, নবীকে নিয়ে গবেষণা করে, 1,24,000 পয়গম্বর নিয়ে গবেষণা করে, তারাই তো উদ্যোগামী হবে। সাধারণ উদ্যোগী হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার 5 ওয়াক্ত নামাজ করে শয়তানি করবে, কার হাতে কার জর্গানা গাবে, পরনিন্দা করবে। তারা তো নিয়মিত থাকে না, তারা এক 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 সাধন করে। এই জন্যে তারা উচ্চ মোকামে চলে যায়। এই জন্যই বলছিলাম যে 1 লক্ষ না 50,000 মুক্তিও একজন সাধকের কিছু না। এগুলো বোঝার ব্যাপার আছে ভাই। আপনাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো করেন, এগুলো সাহিত্যিকই কথা না। আর ইবাদত তো দেখানো যায় না, ইবাদত পরিশ্রমের বিষয়। তা কী করবে এই আত্মত্যাগ? সবাই তো সংসার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাই থেকে ব্যস্ত। একজন মুক্তি পড়তে সময় লাগে না? অনেক সময় লাগে। মুক্তি হতে বহুত পরিশ্রম আছে। একজন মৌলানাতে বহুত পরিশ্রম আছে। পড়া যে কষ্ট নেই তা না, কিন্তু ওই কষ্টপন্থী তারা থাকে। কিন্তু এই যে স্তর যে বাইরে উঠবে, বাইরে উঠবে, এখানে প্রাইমারির পড়া আর হাই স্কুলে পড়া, ইউনিভার্সিটি কলেজে পড়া কি এক না? এগুলো পোস্ট করেছে। এই পড়া পড়িয়া সেই স্তরে যেতে গেছে, সেই স্তরে গেলে আপনি ওই পথের পথিক হবেন। আপনার চাইলে কি আপনি পাবেন না? ওই দেশে যাইতে হবে, ওই দেশের শরীরদের হইতে হবে। ওই দেশে গেলে বুঝলে আপনি তাহলে চিন্তা চেতনা থাকবে যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। এখানে যে মানুষ মারা যাবে, এই মরার চিন্তা কি করে না? সব তো দুনিয়া, গাড়ি বাড়ি, সবাই যে নেশাগ্রস্ত, সবাই নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, সন্তান নেশা, সম্পদের নেশা। দুনিয়া কয়দিন বাঁচবে, কীভাবে হাতারি করবে, কেমনি কী করবে, এই চিন্তা চেতনা থাকে। তা এই সাধকের সাথে একজন মুক্তি, সে পড়াবে, সার্টিফিকেট দেবে। একজন মৌলানা, সে মৌলানা সার্টিফিকেট দেবে। এই তো স্তর আছে, এই পড়ার একটা স্তর। আর ইবাদত তো এক না, রাইতারি ডিফারেন্স। তারা ইবাদতে মজবুর হয়ে থাকে। তারা আল্লাহর কাছে চায় না কিছু। তারা গাড়ি চেনা, বাড়ি চেনা, নারী চেনা, কিছুই চেনা। তারা সর্বহারা দেউলি হয়ে যায় আল্লাহ নামে। কিশোরগঞ্জ শহীদ পাগলা কী করছে? আজকে সেই মসজিদে কোটি কোটি টাকা ওঠে 3 মাস পর, 3 মাস পর, 2 মাস পর দেখে যে কোটি কোটি টাকা ওঠে, কোথেকে আসে? এগুলো বোঝার ব্যাপার আছে ভাই, তাকওয়ার ব্যাপার আছে। মুখ দিয়ে কইলে ইবাদত করা যায় না, আর ইবাদত দেখানো বস্তু না, দেখানো যায় না। এগুলো বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত মজিগির করেন। এত সহজ যদি আপনারা ভাবেন, সহজ যদি বোঝেন, চিন্তা চেতনা থাকেন, আপনারা যদি আলোচনা করেন, তাহলে তো পাবেন না, হারাই যাবেন। এগুলো বোঝার ব্যাপার আছে, ইবাদতের ব্যাপার আছে। মোরাকাবা মুশাহাদা করতে হবে, তাহলে আপনি ওই পথের পথিক হবেন। এখন আপনিও দেখবেন মানুষ, সেও মানুষ। একজন মূর্তি মনে করে আমি একজন বড়, আমার মতো বুঝেই নাই। এই যে অহংকার, একজন মৌলানা আমার আমি একজন বড় মৌলানা, আমার মতো কেউ বোঝে না। এই যে অহংকার, এই অহংকারের কারণে তাদের ইবাদত বন্দেগী নিমিষে শেষ হয়ে যায়। তো বুঝে না, এক মুক্তি এক মুড়ি গাইলে, এক হুজুর গাইলে, এক মৌলানা এক মৌলানা গাইলে, এরা তো ব্যবসা নেই। দুনিয়া শান সকাত গাড়ি করবে, বাড়ি করবে। এই যে শীতের দিন আইলি এক একটা মৌলানা ইনকাম করে 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 15 লাখ, 10 লাখ, 10 কোটি পর্যন্ত কামাই করে। তো এগুলো তো তাদের ব্যবসা। এই ব্যবসাকে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে সেই আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কাছে আহলাবাদ গ্রহণ করো। কোরআন আছে, হাদিস আছে, মিশকাত শরীফ আছে, মুসলিম শরীফ আছে। যারা আহলাবাদ গ্রহণ না করবে, জাহেল অবস্থায় মৃত্যু হবে, তাদের মরণটা ভয়ঙ্কর। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত বন্দেগী করতে আমার ভাইয়েরা, আমার মায়েরা। এগুলো প্রশ্ন করলে অনেক কথা বাগবিদ আসে, সব কথা বলা যায় না ভাই। এগুলি সাক্ষাৎ হলে অনেক কথা বলা যায়। যেই কথা আপনারা আলোচনা করেন যে একজন সাধক কী করিয়া সে দুনিয়াতে হয়ে যায়। এখন আল্লাহকে পাইতে হলে সে তো আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। আল্লাহকে বিলীন হওয়ার ছাড়া আল্লাহকে পাওয়া ধরার মতো কাজ নেই। আল্লাহ কি? আল্লাহ নূর। সেই নূর দেহের ভিতরে যায়। কুল্লে মুমিন আরশ আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা, মসজিদ করে আল্লাহ ঠিকানা। তখন ওই সাধকের
দেহটাই আরস হয়ে যায়, কলবটাই আরস হয়ে যায়, যে শয়তান মুক্ত হয়ে যায়। আর ইবাদত কেন করতে হবে? মূল লক্ষণ আর কি? আমাদের শয়তান আছে, এই শয়তানকে মুক্ত করার নাম ইবাদত। এখন কিভাবে করবেন? তখন একজন সাধকের কাছে দিতে হবে, একজন আল্লাহ আল্লাহর কাছে দিতে হবে, যে আমি কিভাবে মুক্ত হব। ইবাদত করতে হবে একমাত্র শয়তানকে মুক্ত করে নিয়ে ইবাদত করতে হবে। আমি ইবাদত সম্বন্ধে বুঝি না। আমি নামাজ পড়লাম, ঘুষ খেলাম, সুদ খেলাম, আমার জন্য নামাজ না, আমার জন্য ইবাদত না। ইবাদত কার জন্য? যে আহলাবাদ গ্রহণ করে আমানু হয়, তার জন্য আল্লাহর হুকুম দিয়েছে, তুমি আল্লাহকে ভয় করো, নবীকে চেনো, গুরু ধরো, আহলাবাদ গ্রহণ করো, তারপরে ইবাদত বন্দি করো। আহলাবাদ তো সারা বহুত লোক, হাজার হাজার লোক আছে, হেরা আমরা তো বুঝি আর কি বুঝি না। হেরা বড় না মৌলানা হয়েছে, মুক্তি হয়েছে, তাদের কলস থাকে, বর্ডার থাকে 4 পর্যন্ত 5 পর্যন্ত, শরীফে যেতে হবে। শরীফে গেলেই তখন আহলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকামে যেতে হবে, তার কাছে দীক্ষা নিতে হবে। দুনিয়াবি পড়া, এখন এই নুরি কোরআন, একটা পাতার কোরআন, এই নুরি কোরআন আর পাতার কোরআন চিনতে পেরেছে। নুরি কোরআন কারা? যারা আল্লাহ আল্লাহ হয়ে যায়, তারাই নুরি কোরআন। দয়াল নবীনকে নামাজ, একজন মুমিনকে নামাজ আছে করেন নাই? একজন মুমিন কখন হয়? যখন সে শয়তান থেকে মুক্ত হয়ে যায়, তখনই সে মুমিন হয়ে যায়, তখনই সে মুমিন হয়ে যায়। মুমিন হয়েছে কোথায় দিতে হবে? একজন আল্লাহ আল্লাহর কাছে দিতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। সেই আল্লাহ আল্লাহ কোথায় আছে তার কাছে যাইতে হবে, যাইয়া তার মহব্বতের সহজা থাকতে হবে, সেই ইবাদত দেয়, সেই ইবাদতগুলো করতে হবে। তখন আপনি ওই পথের প্রতীক হবেন। অ্যাসির কি পাবেন? দুনিয়াবি ফর্গি কি পাবেন? না, পাবেন না। ওই দেশটাই আলাদা। যখন আপনি ওই দেশের পড়া পড়বেন, ওই দেশে যাবেন, ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফত স্তর আছে। আপনি প্রাইমারিতে যদি হাই স্কুলের খবর নেন হবে না। হাই স্কুলে যেতে হাই স্কুলে পড়া পড়তে হবে, এরপরে ইউনিভার্সিটি, ভার্সিটি, সেখানে দেখতে হবে। তো এই যে 4টা স্তর, এই স্তরগুলো পার হইতে হবে। এখন তরিকা মানুষ বোঝেই না, অনেকেই বোঝে না, এখন গ্রামগঞ্জে এখনও বোঝে না। তরিকা কজন লোক আছে, কজন তরিকা নিলেই বুঝবে তাও তো না। সেই তরিকা নিলে যাইতে হবে, যে বোঝে তার কাছে যাইতে হবে। অনেক সময় গুরুরা সময় দিতে পারে না। আচ্ছা, যারা বোঝে, যারা সাধক, তাদের কাছে যাইতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে যে আমি কীভাবে এই পথটা যাইতে পারবো, আমি কীভাবে আল্লাহ আল্লাহ হইতে পারবো, কীভাবে আল্লাহর লৈকুণ্ঠ লাভ করতে পারবো। চাওয়ার ভিতরে তো আল্লাহকে পাওয়া যাবে না। চারা খায় মৌলানা হুজুর মুক্তি তারা চায়, হাত জায়গায় আল্লাহ ওইটা দাও, ওইটা দাও না। আল্লাহর সাথে বিলীন হইতে হবে। যদি আপনি এটা নিয়ে গবেষণা করেন, বিলীন হন, তখন সে আপনার স্রষ্টার সন্ধান পাবেন, তাছাড়া পাবেন না। আপনি ঘরের ভিতরে গিয়ে সোয়াদ বিছেন, কি আল্লাহকে পাওয়া যায়? না, পাওয়া যায় না। তাহলে মানুষ গাছতলা কেন থাকতো? কেন পাহাড়ে পর্বতে যারা ইবাদত বন্দিগিরি করেন? ইবাদত বন্দিকে ভয় আসে। কে করবে? কে করবে এইটা? সবাই তো সংসার, সবাই সংসার নিয়ে ব্যস্ত। আমি কীভাবে থাকবো, কীভাবে বাঁচবো, কীভাবে গাড়ি করবো, কীভাবে বাড়ি করবো, এই চিন্তা চেতনার কারণে তারা ইবাদত করো। সাধারণ লোক তো বোঝে না, সাধারণ লোক বোঝে না, আবার যারা বোঝে তারাও এটা করতেছে না। সমাজে চলতে হলে বিভিন্ন ধরনের কথা হয়, তাদেরকে ইস্কিরি টিস্কিরি কথা বলে, পাগল এসে, কিন্তু এগুলো বোঝে না পাগল কিসে হয়, পাগল কখন হয়ে যায়। সে দেউলি কখন হয়ে যায়? যখন সে ওইটার তার নূরের তাজলা দেখে, তখনই সে পাগল হয়ে যায়। মুসা নবী আল্লাহকে দেখতেছে, নূরের তাজলা দেখিয়া সে পাহাড় পুরিয়া সময় হয়েছে। মুসা নবী 41 মতো জ্ঞান হারাইছে, তার দলে 72 জন লোক নয়, 72 লোক মারা গেছে। এগুলো তো বোঝার ব্যাপার আছে ভাই। পাহাড় পুরিয়া সময় হলে মুসা বলো না, তাহলে মানুষ কত দামি, আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। এই সৃষ্টি সেরা মানুষ বুঝে নাই, এখনও খোঁজে নাই। না বোঝার কারণে মানুষ এই যে প্রশ্নগুলো করেন, এগুলো বলতে গেলে অনেক সময় অনেক পক্ষে পড়ে যায়। অনেক ভাই রাগ হবে, বেজার হবে, আমার কথাগুলো বুঝবেন, শুনবেন, কিন্তু কোনো ভাই রাগ হবে না, বেজার হবে না। কথাগুলো অনেক উচ্চতরের, এই উচ্চ মোকামের কথাগুলো, এগুলো অনেকে ভিড়বিন্তি করে, অনেকে বসে না। আপনারা প্রশ্নগুলো করেন, এই ছিল ভাই ইবাদত দেখানো যায় না। ইবাদত খুব কঠিন জিনিস, সূক্ষ্ম চেয়ে সূক্ষ্ম। আপনার 12 বছর বন্দিগিরি একটা ভুল করছেন, আপনার নিমিষে ইবাদত শেষ হয়ে দিতে পারে, এমন এক কথা বলছেন। এগুলো বোঝার ব্যাপার আছে, এগুলো তাকওয়ার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে। ইমান থাকলে সময় তাকওয়া আসবে। তো ইমান যার নাই, তার তাকওয়া আসবে কী করিয়া? আগে ইমান চিনতে হবে, কীভাবে সাধনা করা যাবে। আপনি হিংসা, নিন্দা, ক্রিয়া থাকলে আপনার ইবাদত হবে না। যেন মুক্তিরা গাইলে, হুজুরে গাইলে, মৌলানার গালাতুলি করে, তারা কি বোঝে? এই একজনের গালি দিলে, ছোটো করতে গেলি, তখন সে নিমেষে ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়, ওখানেই শেষ হয়ে যায়। এগুলো তো মানুষ বোঝে না। মানুষ আমরা গিল্লা গিবাত পরনিন্দা নিয়ে ব্যস্ত। পরনিন্দা করা যাবে না। আল্লাহ পাক এমনভাবে বাগান সাজাইছে,
তার মহিমার শেষ নাই, তার তাকওয়ার শেষ নাই, তার রহমতের শেষ নাই। আমাকে আল্লাহ ভালোবাসে, অনেক ধৈর্যশীল আল্লাহ পাক, আমাকে প্রত্যেকটা লোকই আল্লাহ পাক ভালোবাসে, কিন্তু আমরা তো বুঝি না। আমরা আমাদের মন পর্যন্ত চলি। আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষ আমরা হইলাম, সেই মানুষের কি গতি আমরা বুঝি না। যে শয়তানকে মুক্ত করতে হলে একজন কামের মুখে যেতে হবে, কিন্তু আমরা যাব না। আমি মৌলানা, আমি মুক্তি কেন যাব, এগুলো তো বোঝে না। যে অবশ্যই না যাবে, তবে সেই শয়তান তার থেকে খান্নাস মুক্ত হইতে হবে না। ইবাদত করতে হয় একমাত্র শয়তান মুক্ত করে নিয়ে ইবাদত করতে হয়। এটি তো বোঝে না ইবাদত কেন করতে হবে। শয়তান যখন মুক্তি হবে তখন সে পবিত্র হয়ে যায়, তখনই আল্লাহর সান্নিধ্য লাভের দিকে সে ধাবিত হবে। অনেক পরিশ্রম আছে। এই ছিল আপনার কথা ভাই। এগুলা দেখাই ইবাদত করা যাবে না, ইবাদত দেখানো বস্তু না, দেখানো যাবে না। আপনাদের প্রশ্ন করবে না, এদিকে তর্ক করবে না, ঝগড়া করবে না, বসতে হবে। স্তর আছে, সেই স্তরে গেলে আপনি ওই দেশের ঠিকানা পাবেন, ওই দেশের দেশই হবেন। আমি মুক্তি হয়েছি, মৌলানা হয়েছি না, তাতে বড় না। এর থেকে সাধারণ লোক অনেক বড় হইতে পারে, যার ভিতরে হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই, শয়তানকে মুক্ত করতে পারে, তার জন্য ইবাদত। আহলাবাদ গ্রহণ ছাড়া তার কোনো ইবাদত নাই। এই আল্লাহ জিনা আমানু, এই আমানু হইতে গেছে। এখন সবাই মনে করে আমরা আমন না, তার সবাই তো আমানই না। এগুলো বোঝেন সোজেন। এই ছিল ভাই কথা। এগুলো আপনার ঝগড়া করবে না, বসতে হবে। রাখিলাম হয় না মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।